नमस्कार बंधुरा ऋषिदा बार्ड इनफरमेशन चैनले आपनादेर आरेकबार स्वागत। बंधुरा आज के जे टपिकटार ऊपर भिडियो करते चलेছি सेटा अलमोस्ट যারা एक्सपिरियेंस ब्रिडार बड़ो ब्रिडार বা যারা বিগিনার যারা নতুন শুরু করবে বা যারা খুব কম দিন হলো পাখি পোষা শুরু করেছে প্রত্যেকের ক্ষেত্রেই এই প্রবলেমটা ফেস করতে হয়। এটা খুব কমন একটা সমস্যা। তো এই সমস্যাটা মানে খুব কম আছে বাড়িতে, যাদের বাড়িতে এই প্রবলেমটা হয় না। সেটা হচ্ছে পাখি যখন বাচ্চা করে তখন ফেদার প্ল্যাকিংটা কী জিনিস, আপনার পাখির ধরুন বাচ্চাগুলো ছোটো ছোটো সবে পালক উঠছে, সেই সময় ওর বাবা মা মানে মাদার যে পেরেন্টস থাকে তো তারা বাচ্চার পালকগুলো মানে তুলে দেয়, মানে খুঁটে তুলে দেয় এবং সেটা এরম পরিমাণেই তুলে দেয় যে ওখানটা দিয়ে হালকা ব্লাড বেরোতে শুরু করে এবং ওই ব্লাডটা ওরা মানে জিভ দিয়ে মানে চেটে খায়। তো এটা করলে দেখবেন পাখির গাটা পালকগুলো সব উঠে যাবে এবং এই ফেদার প্ল্যাকিং যদি মানে স্টপ না করাতে পারেন তাহলে বাচ্চাটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, কেননা শরীর থেকে ব্লাডটা বেরিয়ে যায়। তো আস্তে আস্তে দুর্বল হয়ে গিয়ে একটা সময় গিয়ে কিন্তু বাচ্চাটা এক্সপায়ার করে যাবে। তো যেটা আমরা এটাকে বলি যে ফেদার প্ল্যাকিংটা কেন হয়? ফেদার প্ল্যাকিংটা মানে মোস্ট অফ দ্য টাইম যেটা হয় ক্যালসিয়ামের অভাবে হয়। দেখুন, আমরা পাখিকে ক্যালসিয়াম, ভিটামিন, সফট ফুড, মেডিসিন সব রকমই ইউজ করি, কিন্তু একটা খাঁচার মধ্যে পাখি, হ্যাঁ, সেই খাঁচার মধ্যে খাচ্ছে, ব্রিড করছে, আমরা তাকে যখন যেই সময় যেই খাবারটা দিচ্ছি তারা কিন্তু তখন সেই খাবারটা সেই সময়ই খেতে পারছে। তাদের কখন কোন জিনিসটা দরকার, কখন ভিটামিন দরকার, কখন ক্যালসিয়াম দরকার, বা আদৌ তারা আমাদের দেওয়া খাবার থেকে তাদের সম্পূর্ণ ক্যালসিয়াম ভিটামিনের তা পরিপূর্ণ হচ্ছে কি না, কোনো ডেফিসিয়েন্সি হচ্ছে কি না, সেটা তো বোঝা ইম্পসিবল। এবং পাখির শরীরে যখন এই ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় তখন ওরা ওই নিজেদের বাচ্চাদেরই পালক তুলতে থাকে এবং ওই হালকা পালকের যে ডগা থেকে হালকা ব্লাড বেরোতে থাকে, ওইটা ওরা চেটে খায়। তো এটা সাধারণত ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সির জন্য হয়। তো এইটাকে কি করে সলভ করা যায়? দেখুন, আপনাদের আমি আমার ঘরে এরকম হয়েছে, আর এটা কম বেশি সব বাড়িতেই, মানে যারা পাখি পোষে তাদের যে কোনো পাখির ক্ষেত্রে, বদ্রি, লাভবার্ড, ককটেল, জাভা, যে কোনো পাখির ক্ষেত্রেই এটা হয়ে থাকে। তো এটাকে কি করে সলভ করা যায়? আমার ঘরে এরকম এক পেয়ারের হয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি কি করি, হ্যাঁ, তাহলে এই ফেদার প্ল্যাকিং থেকে মানে আর হবে না, ফেদার প্ল্যাকিংটা ও বাবা মার আর করবে না, পাখিটা এক্সপায়ার করবে না, পাখিটা সুস্থ থাকবে। তো দেখুন বন্ধুরা, এই যে আমার পেয়ারটা, একটা স্প্যাঙ্গেলের পেয়ার আছে, সামনে মেলটা বসে আছে, পেছনে ফিমেলটা বসে রয়েছে। হয়তো আপনাদের জিনিসটা মানে কি বলবো, সত্যি নাও মনে হতে পারে, বাট এটা সত্যি হয়েছে। এই পেয়ারটা এবারে 9টা ডিম পেড়েছিল। হ্যাঁ, একটাই ক্লাচে, মানে ফার্স্ট ক্লাচেই 9টা ডিম পেড়েছিল। তো 9টা ডিমের মধ্যে 8টা ডিম ফার্টাইল ছিল এবং 8টাই বাচ্চা হয়েছে। কিন্তু প্রবলেমটা যেটা হয়েছে যে এই পেয়ারটা এই 8টা বাচ্চাকে খাওয়াতে মানে ওদের প্রাণ হস্তাগত হয়ে গেছে, মানে অবস্থা খারাপ হয়ে গেছে। তো এদের এই 8টা বাচ্চাকে খাওয়ানোর মানে জন্য প্রচণ্ড প্রেশার পড়েছে। হ্যাঁ, আমি কিছু বাচ্চাকে একটু হ্যান্ড ফিডিংও করাচ্ছি সাপোর্ট দেওয়ার জন্য, বাট তা সত্ত্বেও ওদের কি হয়েছে, এই 8টা বাচ্চাকে খাওয়াতে গিয়ে এদের ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হয়ে গেছে, ঠিক আছে। তো তার ফলে এরা কিছু বাচ্চাকে ফেদার প্ল্যাকিং করেছে এবং সেটাকে আমি কি করে ঠিক করব দেখুন, আমি দেখাচ্ছি, দেখুন, তাহলে বুঝতে পারবেন। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। হ্যাঁ, যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। এই দেখুন, এখানে 3টে, আমি যেহেতু এই বাচ্চাগুলো মানে 8টা বাচ্চা যেহেতু হয়েছে একটা খোপের মধ্যে, সেই জন্য আমি এদেরকে হাঁড়ি থেকে নামিয়ে দিয়েছি, কারণ হাঁড়ির মধ্যে 8টা বাচ্চা থাকলে ওরা মানে থাকতে পারছে না। হাঁড়ির মধ্যে বড় হাঁড়ি দিলেও 8টা বাচ্চা, একটা হাঁড়িটা তো একটু রাউন্ড শেপে হয়, তো
তো তার মধ্যে ওরা ঠিকমতো অ্যাডজাস্ট করে থাকতে পারছে না। এই দেখুন ওর মা খালি হাতের ওপর চলে আসছে। দাঁড়ান, আমি আপনাকে পাখিগুলো ধরে তারপরে ভিডিওটা দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে 8টা বাচ্চা আছে, 1, 2, 3, 6টা 7টা, আরেকটা কোথায় গেল, 1, 2, 3, 6টা 7টা, আর এই যে একটা উপরে উঠে গেছে 7টা, এই একটা 8টা দেখা যাচ্ছে, 3টে মাঝখানে একটা 4টে, 3টে 7টা, আর এই একটা উপরে উঠেছে 8টা। তো এই বাচ্চাগুলোর মধ্যে আমি আপনাদের দেখাচ্ছি, আমি 2টো বাচ্চাকে ধরে নিচ্ছি, বক্স ধরে বের করা যাচ্ছে না, এত লাফাচ্ছে। আমি আপনাকে 2টো বাচ্চা বার করে আমি দেখাচ্ছি যে আমি এদেরকে কি করব, যেটা করলে ওর বাবা মা আর ফেদার প্ল্যাকিং করবে না। ফেদার প্ল্যাকিং যখন হয় তখন এইভাবেই, এই দেখুন বন্ধুরা, এই যে বাচ্চাটা, ওর বাবা মা ফেদার প্ল্যাকিং করেছে। ফেদার প্ল্যাকিং করেছে বলতে দেখুন ওর পিঠের লোম, মাথার লোম সব তুলে নিয়েছে, ঠিক আছে, এবং এক হাতে এই দেখুন পুরো তুলে নিয়েছে, দেখা যাচ্ছে, আশা করি তুলে নিয়েছে। তো এইটা যদি আমি এখনই কোনো ব্যবস্থা না নিই, এই ফেদার প্ল্যাকিংটা এরা করতে থাকবে, এবং করতে করতে একটা সময় হবে, কি হবে, একটা সময় গিয়ে বাচ্চাটার এই যে লোমের গোড়া, এই জায়গাগুলো দিয়ে ব্লিডিং হবে, রক্ত বেরোতে শুরু করবে, এবং তখন বাচ্চাটার গায়ে রক্ত বেরিয়ে দুর্বল হয়ে যাবে, এবং বাচ্চাটা আস্তে আস্তে এক্সপায়ার করে যাবে। তো এরকম পরিস্থিতিতে যেটা সবচেয়ে বেস্ট সলিউশন আমার হিসাবে, আমি যেটা বাড়িতে করে থাকি, বাড়িতে যদি পসিবল হয়, যারা পাখি পুষছেন তারা একটা অ্যালোভেরা গাছ লাগাবেন। অ্যালোভেরা গাছ, হ্যাঁ, অ্যালোভেরা গাছে মোটামুটি একটা গাছ লাগালে হ্যাঁ ও অনেক পাতা বেরিয়ে যায়। তো আমি কি করেছি, একটা অ্যালোভেরা গাছের পাতা আমি নিয়ে নেবো, আমি আগেই কেটে রেখেছি। এই যে বন্ধুরা, অ্যালোভেরার পাতা, এই যে অ্যালোভেরার ডান্ডি কেটেছি, এখানে কেটে আমি এরকম একটা পাশে ছাল ছাড়িয়ে অ্যালোভেরার যে জেলটা, এই জেলটা আমি আস্তে আস্তে এদের পিঠের ওপরে যেখানটা ফেদার প্ল্যাকিং করেছে এখানটা আস্তে করে আমি বুলিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এই যে অ্যালোভেরার একটা সাইড আমি কেটে নিয়েছি, হ্যাঁ, এই ভেতরে অ্যালোভেরার একটা জেল মতো থাকে, এইটা কোনো ক্ষতি করে না, কোনো সাইড এফেক্ট নেই। এটা অনেকেই জানেন যে অ্যালোভেরা মানে ত্বকের জন্য, শরীরের জন্য, চামড়ার জন্য মানুষও ইউজ করে অনেকে, এটা খুব ভালো হয়। তো এরকম ছোট্ট একটা অ্যালোভেরার মানে ডাল কেটে নেবেন, দিয়ে একটা ছালেরও ছাড়িয়ে দেবেন, যেখানটা জেলটা বেরিয়ে আসবে। এই জেলটা পাখিটাকে আস্তে করে ধরে জাস্ট ওর যেখানে যেখানে ফেদার প্ল্যাকিং করেছে ওর বাবা মা, এই জেলটা সেখানটা এরকমভাবে একটুখানি লাগিয়ে দিতে হবে। দেখা যাচ্ছে, দেখুন এরকমভাবে জাস্ট একটুখানি এই জেলটা ওর গায়ে, এইসব যেখানে যেখানে ফেদার প্ল্যাকিং করেছে সেখানটা এরকমভাবে এই জেলটাকে লাগিয়ে দিতে হবে। এরকমভাবে অ্যালোভেরা জেলটা যখনই আপনি গায়ে এরকমভাবে লাগিয়ে দেবেন, এর বাবা মা এই জায়গাগুলোতে এর আর ফেদার প্ল্যাকিং করবে না। তার কারণটা হচ্ছে, একে তো হচ্ছে এই অ্যালোভেরা জেলটা কোনো সাইড এফেক্ট নেই, বাচ্চাটার কোনো ক্ষতি হবে না, প্রথম কথা। দ্বিতীয়ত কথা, অ্যালোভেরার যে টেস্ট, সেই টেস্টটা পাখি খুব একটা পছন্দ করে না, মানে পাখির খুব একটা ভালো লাগে না। তো যখনই এইখানটা এই যে জায়গাটা ফেদার প্ল্যাকিং করেছে, আমি এই যে এটা ঘষে দিচ্ছি, হ্যাঁ, সেই জায়গাগুলোতে যখনই ওর বাবা মা এসে ফেদার প্ল্যাকিং করার জন্য মুখ দিতে যাবে, এরপরে তখনই ওদের এই টেস্টটা জিভে খুব বিচ্ছিরি লাগবে। তো তখন যখনই টেস্টটা বাজে লাগবে, তখনই ও এই ফেদার প্ল্যাকিং করাটা টোটালি বন্ধ করে দেবে। এটা একটা খুব ঘরোয়া টোটকা, এই সমস্যাটা কম বেশি সবার বাড়িতেই হয়। তো কোনো মেডিসিন কোনো কিছু ইউজ করার দরকার পড়ে না। যদি আপনারা বাড়িতে একটা অ্যালোভেরা গাছ লাগিয়ে রাখেন, ছোট্ট একটু ডাল কেটে যদি ফেদার প্ল্যাকিং হয়, তখন বাচ্চাটার গায়ে এরকমভাবে সুন্দর করে প্রেস করে দিয়ে বাচ্চাটাকে ছেড়ে দেবেন। হ্যাঁ, ওর বাবা মা কিন্তু এই যে বাচ্চাটাকে আমি করে দিলাম, এই অ্যালোভেরা দিয়ে ভালো করে জায়গাটাকে দিয়ে দিলাম, এর বাবা মা কিন্তু এই পাখিটাকে আর ফেদার প্ল্যাকিং করবে না।
ফেদার প্লাকিং বন্ধ হয়ে যাবে এবং এই জায়গাগুলোতে নতুন পালক বুঝে পাখিটা স্ট্যান্ড বাই হয়ে যাবে, পাখিটা সার্ভাইভ করে যাবে, কোনো রকম পাখিটার অসুবিধা হবে না। তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। হ্যাঁ, এই পাখিটাকে ছেড়ে দেবো এবার, এখানটা এই ঘরে ছেড়ে দেবো, ছেড়ে দিলাম। এই অ্যালোভেরা জেলটা যখনই বাচ্চাকে দেবেন, হ্যাঁ, অ্যালোভেরা জেলটা ঠিক যেখানে যেখানে দেখুন এটাকে একটু কম ফেদার প্লাকিং করেছে, বাট করেছে। তো যেই জায়গাটা করেছে সেই জায়গাটা জাস্ট জেলটাকে একটুখানি এরকমভাবে ভালো করে প্রেস করে দিতে হবে, ঠিক আছে। এই যে জেলটা বেরোচ্ছে, জেলটাকে ভালো করে এখানটা এরকম আরামসে আস্তে আস্তে দিয়ে দেবেন, বাচ্চারও কোনো ক্ষতি হবে না। এবং এই জায়গাটা ওর বাবা মা যখনই এসে ফার্দার মুখটা দেবে, এই অ্যালোভেরার টেস্টটা ওদের খুব বাজে চিটকুটে লাগবে, তখন ও আর এইখানটা মুখ দেবে না এবং বাচ্চাটা আর ফেদার প্লাকিং করবে না, ঠিক আছে। এই দেখুন সুন্দর করে দিয়ে দিলাম, দিয়ে বাচ্চাটাকে এখন খোপে ছেড়ে দেবো। তো এরকম করে আমি এখানে 8টা বাচ্চার মধ্যে মোটামুটি 1টা 2টো গোটা 4 বাচ্চাকে ফেদার প্লাকিং করেছে। আপনাদেরকে আমি 2টো করে দেখালাম। আপনাদের বাড়িতে যদি এরকম মানে সমস্যা হয়, আপনারা এই প্রসেসটা অবলম্বন করবেন, তাতে দেখবেন ফেদার প্লাকিংটা টোটালি বন্ধ হয়ে যাবে, বাচ্চাটা সুস্থ হয়ে স্বাভাবিকভাবে বড় হয়ে যাবে, কোনো অসুবিধা কিছু হবে না। তো এটাই আজকের ভিডিও ছিল। যদি এই টোটকাটা বা এই প্রসেসটা আপনাদের কাজে লেগে থাকে, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর কাইন্ডলি বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।